শিক্ষার্থী বন্ধুরা দেখো কত সহজে আমরা n তম অন্তরজ নির্ণয় করতে পারি। যেমন দেখো এখানে y ইকুয়াল a sin bx প্লাস c হলে এর n তম অন্তরজ কি হবে, yn ইকুয়াল a টু দি পাওয়ার bn sin n পাই বাই 2 প্লাস bx প্লাস c। এখন y ইকুয়াল a sin bx প্লাস c হলে y2 ইকুয়াল কত হবে, এখানে 2 বলতে এখানে n বোঝাচ্ছে, তাহলে এখানে a b টু দি পাওয়ার n, a b টু দি পাওয়ার n, এখানে a b টু দি পাওয়ার n বলতে 2 বোঝাচ্ছে sin এখানে n পাই বাই 2 bx প্লাস c, এখানে n এর পরিবর্তে 2 হচ্ছে পাই বাই 2 প্লাস bx প্লাস c। এখানে দেখো 2 ইনটু পাই বাই 2, তাহলে 2 ইনটু পাই বাই 2 তার সাথে যোগ মানে তৃতীয় চতুর্ভাগ sin এর মানে ঋণাত্মক, যেহেতু এটা জোড় সমকোণ তাহলে এই ক্ষেত্রে সাইনটা সাইনে থাকবে, তাহলে মাইনাস a b স্কয়ার sin bx প্লাস c। এখন এইখানে দেখো যে y ইকুয়াল টু sin 3x প্লাস 5 হলে y3 ইকুয়াল কত, এখানে 2 বলতে এটা a, 3 বলতে এটাকে b বোঝাচ্ছে, আর y3 বলতে এই 3টা n বোঝাচ্ছে। তাহলে এখানে হচ্ছে a, এই যে a b টু দি পাওয়ার n, a বলতে এখানে 2, b বলতে হচ্ছে 3, n বলতে এখানে 3 টু দি পাওয়ার 3, sin এখানে 3 ইনটু পাই বাই 2 3x প্লাস 5, এখানে 3 ইনটু পাই বাই 2 তার সাথে যোগ মানে চতুর্থ চতুর্ভাগের সাইনের মানে ঋণাত্মক, আর এটা গুণ করলে হয় 54, যেহেতু এটা বিজোড় সমকোণ সাইনটা হয়ে গেল cos 3x প্লাস 5। তাহলে এখানে দেখো যে y ইকুয়াল 4 sin 2x প্লাস 3 হলে y4 ইকুয়াল কত হবে তোমরা কমেন্টে জানিয়ে দিবে। আর শিক্ষার্থী বন্ধুরা এরকম ভিডিও পেতে ইউটিউব চ্যানেলটি আমার অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে।